গণতন্ত্রের প্রতিবাদ, গণমানুষের প্রতিবাদ। আমি কোনো দলের পক্ষ থেকে আসি নাই। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি। আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আমাদের শিশুদের রক্ত ঝরেছে, এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? একটা ব্যর্থ সরকার, এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নাই। আমরা দেখছি যে যারা শিল্পীরা মানববন্ধন করছে বা সংস্কৃতি আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে, তাদেরকে জামাত শিবির ট্যাগ দিচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জামাত শিবির ট্যাগ এখন একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে এটুকুই বলি, যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেকদিকে। বিভিন্ন জায়গায় আগুন হয়েছে, মেট্রোরেলের ক্ষতি হয়েছে, কেপিআই গুলোর নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের। সরকার কি আঙ্গুল চুষেছে? তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন? আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম? শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন, স্থাপনার জন্য চোখের পানি ফেললেন। মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম। কিন্তু এই যে মেট্রো রেল স্থাপনাগুলো 68টি স্থাপনায় আগুন ধরা হয়েছে, এটা তো বলছে যে বিএনপির লোকদের সংযুক্ত রয়েছে। এটি আপনি বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। লাল প্রতিবাদের রং, লাল রক্তের রং, লাল আন্দোলনের রং, লাল গণমানুষের রং, সেটা লাল পড়া।